বিএনপির সমস্ত রহস্য ফাঁস করে দিয়ে রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। অসাধারণ! নাহিদ ইসলাম যে কতটা দূরদর্শী। আমাদের ছোট ভাই নাহিদ ইসলাম মাত্র 28 বছর বয়স, তার ম্যাচিউরিটি, তার স্মার্টনেস অনেক অনেক উপরে। এবং নাহিদ ইসলাম একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমি এনসিপির একজন ক্রিটিক। নাহিদকে আমি সরাসরি বলেছি যে আমি তোমার সমালোচনা করি এবং করব, অ্যান্ড হি অ্যাপ্রিসিয়েটেড ইট। বাট আমি মনে করি যে নাহিদ ইসলামের যে যোগ্যতা এবং তার যে ত্যাগ, তার যে স্মার্টনেস, তার যে রাজনৈতিক দূরদর্শিতা, ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ডিজার্ভ করেন এই নাহিদ ইসলাম। এবং এনসিপি একদিন ক্ষমতায় যাবে এই বিশ্বাস আমি করি। হয়তোবা আমরা এনসিপির বিরোধিতা করব, এনসিপিকে ভোট না দিতে আহ্বান করব, মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এটা হতে পারে। আমরা অলওয়েজ আমৃত্যু জামাত ইসলামের পক্ষেই থাকব এবং নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে তখন তাকে অভিনন্দন জানিয়ে তার ক্রিটিক করব, সমালোচনা করব। বাট নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন এবং এনসিপি একদিন ক্ষমতা যাবে। এটা বাংলাদেশের রাজনীতির একটা রিয়েলিটি হয়ে উঠছে। এই নাহিদ সংসদে বক্তব্য দিয়েছেন। এক কথায় যদি বলি, সংসদ কাঁপিয়ে দিয়েছেন। জামাত যা পারেনি এই নাহিদ ইসলামরা এটা পারছে। এবং অনেক কিছুই জামাত চাইলেও বলে না কিংবা করে না, নাহিদ ইসলামদের মাধ্যমে করায়। কারণ জামাত বললে অনেক ক্ষেত্রে একটু সমস্যা আছে, যেটা এনসিপি বা নাহিদ ইসলামরা বললে সমস্যা নেই। এক কথা বললে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, বিএনপির নানান গোমর দিবালোকে ফাঁস করে দিয়েছে, বিএনপিকে নাকানি চুবানি খাওয়াইয়ে একদম মুখে চুন কালি মেখে দিয়েছে। বিএনপির অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, একদম অসাধারণ। দর্শক, শুরু করি কি কি ঘটিয়েছে নাহিদ। এবং এর মাধ্যমে আরো একটা বিষয় স্পষ্ট যে বিএনপি জামাত সমঝোতা যেটা ছিল, সেই সমঝোতাটা সম্ভবত আর থাকছে না, শেষ। সংসদে বিরোধিতার ক্ষেত্রেও বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতা ছিল, সেটাও থাকছে না। সত্যিকার অর্থে আগামী অক্টোবরের পর দেখবেন বিএনপি জামাতের মধ্যে চূড়ান্ত ফাড়াফাড়ি লেগে গেছে। দর্শক, ফজু পাগলা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। ফজু পাগলার নামের পেছনে ভারতপন্থী মিডিয়া এবং আওয়ামী লীগ সবসময় মুক্তিযোদ্ধা লাগায়, যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আসলে ফজলুর রহমান কোনো মুক্তিযোদ্ধা না। এমনকি নতুন যে জামুকা আইন অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে নতুন মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করছে নতুন সংজ্ঞা অনুযায়ী, তাতে ফজলুর রহমান বা ফজু পাগলা মুক্তিযোদ্ধা নন। এবং ফজু পাগলা মুজিব বাহিনীর লোক। এখন ফজলুর রহমান মুক্তিযোদ্ধা নন এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে স্যাবোটাজকারী একজন লোক, এবং তিনি মুক্তিযোদ্ধা সাজতে পারেন না, পরিচয় দিতে পারেন না। এটা নাহিদ ইসলাম চমৎকার ভাবে পার্লামেন্ট উত্থাপন করেছেন। এখন বুঝেন যে ফজু পাগলার জীবন কিভাবে তামা তামা হয়ে গেছে। জামাতের সাথে লাগতে যে এখন তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটই নাই হয়ে যাচ্ছে। পুরো জাতি 2 দিন পর দেখলে বলবে যে ভুয়া মুক্তিযোদ্ধা। এবং এই ফজু পাগলার ছেলে মেয়ে কেউ যদি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়ে থাকে, তাদের চাকরি বাতিল করতে হবে এবং মুজিব বাহিনীর দুষ্কৃতিকারী হিসাবে গ্রেপ্তার করা যেতে পারে। এমনকি যুদ্ধের পর মানুষ হত্যার অভিযোগ এবং স্বঘোষিত নিজে স্বীকার করেছেন, আমি এই করেছি সেই করেছি। মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এই ফজলুর রহমান। কারণ মুজিব বাহিনীর লোকজন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে ভারতের হয়ে। যারা জেনারেল এমএজির ওসমানীর কমান্ডে চলতো, তাদের অনেককে হত্যা করেছে এই ফজু পাগলারা। ফজু পাগলাকে গ্রেপ্তার করতে হবে। তো দর্শক, নাহিদ ইসলাম এই বিষয়টা উত্থাপন করেছেন, সরাসরি একদম স্পষ্ট নাম নেন নাই যে মুজিব বাহিনীর লোক এবং সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেন নাই, এরকম কোনো প্রমাণ নাই। এবং সর্বশেষ সংশোধিত তালিকায় তার নাম দেখা যাচ্ছে না। ইট মিনস ফজলুর রহমান একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তো এই কথা জামাত অনেক কিছুই করেছে, জামাতের অনেক মুক্তিযোদ্ধারাও বিবৃতি দিয়েছে, ফজলুর রহমানের জীবন তামা করে দিয়েছে, এক কথা বলে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা এটা কিন্তু জামাত এখন পর্যন্ত দাবি করতে পারেনি, কিন্তু নাহিদ ইসলাম এটা দাবি করেছেন। তা আপনি চিন্তা করেন যে নাহিদ ইসলাম কি ঘটাতে পারে। এখন জনে জনে রটিয়ে দেন, সবাইকে জানিয়ে দেন, এবং সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই সংসদের রেকর্ড থাকছে ফজলুর রহমান একজন ভুয়া মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারেন, এমনকি স্পিকারের রুলিং অনুযায়ী দিতে পারেন। স্পিকারও কথা বলেছেন নতুন আইন অনুযায়ী, নতুন সংজ্ঞা অনুযায়ী যারা সশস্ত্র যুদ্ধ করেছে, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, তারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী। তো সরাসরি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন ফজলুর রহমান, এরকম কোনো প্রমাণ দিতে পারেন না। মুজিব বাহিনীর লোক, আর মুজিব বাহিনীর লোক মানে দুষ্কৃতিকারী, স্যাবোটাজকারী। ইন্দিরা গান্ধী বিশেষ পরিকল্পনায় তৎকালীন প্রবাসী সরকারকে উপেক্ষা করে এমনকি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে এই মুজিব বাহিনী গঠন করা হয়েছিল।
অর্থাৎ মুজিব বাহিনীর লোকজন ভবিষ্যতে শাস্তির আওতায় আনতে পারে। কিছুদিন পর দেখবেন যে ফজলু পাগলাকে দেখলেই মানুষ বলবে দালাল দালাল, ওই মুজিব বাহিনী যায়, ওই মুক্তিযোদ্ধা হত্যাকারী যায়। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা হত্যাকারী হয়ে উঠছে। বুঝতে পারছেন? নাহিদ ইসলামরা এটা প্রতিষ্ঠিত করছে। জামাত শুড বি গ্রেটফুল টু নাহিদ ইসলাম। এসালমকে নিয়ে যে বিএনপি কাণ্ড ঘটাচ্ছে এর প্রতিবাদ করেছে নাহিদ ইসলাম। এসালমের হাতে বিএনপি তুলে দিচ্ছে। এমনকি যে ডাকসু নেতাদের উপর যে মব করা হয়েছে শাহবাগ থানায়, এবং সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে, এবং এর জন্য কোনো মামলা নেয়নি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার কাঠ করা দাঁড় করাতে পেরেছেন নাহিদ ইসলাম। অন্য কেউ কিন্তু পারেনি। যে সাংবাদিকদের উপর হামলা হয়েছে, ডাকসু নেতাদের উপর হামলা হয়েছে, কোনো মামলা নেওয়া হচ্ছে না। কেন মামলা নেওয়া হচ্ছে না? কোনো জবাব বিএনপি সরকারের কাছে নেই। পুরো জাতির সামনে বিএনপি সরকারে নাকানি চুবানি খাওয়ে চুনকালি মেখে দিয়েছেন নাহিদ ইসলাম। আই রেসপেক্ট, আই স্যালিউট নাহিদ ইসলাম। দর্শক, নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সত্যি আমার মনে হয়েছে সংসদের অধিবেশন তো একদম শেষের পর্যায়ে চলে গিয়েছে, বেস্ট বক্তব্যের মধ্যে একটা, অসাধারণ। প্রত্যেকটা লাইন নিয়ে এক একটা ফটোকার্ড হচ্ছে। নাহিদ ইসলামের প্রত্যেকটা সেন্টেন্স এক একটা ভাব সম্প্রসারণ যোগ্য বাক্য, এরকম বক্তব্য দিয়েছেন। সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এর মানে পুরো আসলে এনসিপি রাজনীতি এমন একটা জায়গায় জামাতকে ডিফেন্ড করতে তারা বাধ্য এবং করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, নাহিদ ইসলাম বলেছেন সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধী দল বিরোধিতা করবে না। এটা থেকে একটা বিষয় যে বিএনপি জামাতের মধ্যে, জামাত বিএনপির মধ্যে একটা সমঝোতা ছিল, মানে জামাত মানে এখানে জামাত জোট, এনসিপি সহ, যে আমরা মিলেমিশে দেশ চালাবো, আমরা বিরোধিতা করলেও এই লিমিট বজায় রাখবো, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এই জন্য বিএনপি এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে জামাতকে কন্ট্রোল করতে চায়, বিরোধিতার লিমিট ঠিক করে দিতে চায়। কিন্তু না, বিরোধিতার লিমিট ঠিক করে দেয়া যাবে না, যায়নি। নাহিদ ইসলাম বলেছেন যে সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী, মানে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওই অনুযায়ী আমরা বিরোধিতা করবো না, আমরা আমাদের মতো বিরোধিতা করব। এর মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট যে জামাত বিএনপির মধ্যে সমঝোতা এখানে শেষ। এর মানে জামাতের মতো ফাইট করবে, বিএনপি বিএনপির মতো ফাইট করবে, এবং বিএনপিকে যারা ধ্বংস করবে তাদের মধ্যে একজন হচ্ছে ডাক্তার জাহেদ থেকে, ওরা ছাত্র ইউনিয়ন, ওরা বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী, গুপ্ত। এরা উল্টাপাল্টা কথা বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দেশে কোনো জঙ্গি নাই, ডাক্তার জাহেদ বলছে জঙ্গি আছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই মুক্তিযুদ্ধ কার্ড আমরা আর খেলবো না, এই বিভাজনের রাজনীতি করব না। কিন্তু ডাক্তার জাহেদ তিনি বিএনপির কেউ না, ইউটিউবিং করে আজকে উপদেষ্টা হয়েছেন, ছাত্র ইউনিয়নের লোক। তিনি বলছেন যে জামাত ক্ষমা না চাওয়া পর্যন্ত, অপরাধ স্বীকার না করা পর্যন্ত মুক্তিযুদ্ধ কার্ড চলবে। বিএনপিকে বাঁশ দেওয়ার সমস্ত বন্দোবস্ত করছে ডাক্তার জাহেদ থেকে। এরা বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী, এরা ভারতের দালাল, বিএনপিকে ধ্বংস করবে, বিএনপিকে ফাঁদে ফেলছে, বিএনপিকে আওয়ামী লীগ বানিয়ে তারপর আওয়ামী লীগের মতো পরিণতি করাতে চাচ্ছে। জাস্ট ওয়েট এন্ড সি। দর্শক, এক কথা যদি বলি যে বিএনপি জামাত জোট বিএনপির প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধিতা করবে না, এবং এর মধ্য দিয়ে সমঝোতার অধ্যায় শেষ হয়ে গেল। সামনের অক্টোবরে চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে যাবে।